জীবন মানেই যুদ্ধ, আর জীবন মানেই যুদ্ধ করে বেঁচে থাকতে হবে। আর এই জীবনে কিন্তু বেঁচে থাকার জন্য যুদ্ধ করতে করতে আমাদের দিনগুলো শেষ হয়ে যায়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। জীবনে আরেকটা যুদ্ধ করার জন্য মেয়েকে নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়বো। আর সেই যুদ্ধটা হচ্ছে মেয়ের ভর্তি পরীক্ষার যুদ্ধ। মেয়েকে শেরুট স্কুলে ভর্তি করে দেওয়ার জন্য অনেক দিন ধরেই মাথার ভিতরে হচ্ছিল যে মেয়েকে একটা ভালো স্কুলে না দিলে হবেই না। যেহেতু সামনে জানুয়ারি মাস, এটা ডিসেম্বর পড়ে যাবে, তো এই জন্য কিন্তু এখন থেকেই তাকে ভর্তি করানোর চেষ্টা করতে হবে। তো আসলে সব স্কুলে অলরেডি ভর্তি হওয়া শুরু হয়ে গিয়েছে। মেয়েটাকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, আর আমি কিন্তু সকালে উঠে পোলাও রান্না করলাম, আর হলো হাঁসের মাংস রান্না করছি, বেগুন ভাজি করছি, যাতে রান্নাটা খুব তাড়াতাড়ি সেরে রেখে আমি মেয়েটাকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিতে পারি। রান্না কিন্তু আপনার পিছে ছাড়বে না, রান্না আপনাকে করতেই হবে। আর রান্না করে রেখে গেলে তারপরেই না আপনার কোনো আর অশান্তিই থাকবে না। এই জন্যই আমি আগে সব কিছু রান্না করে রেডি করে রাখলাম, আর তারপরে কিন্তু মেয়েকে নিয়ে বের হয়ে পড়লাম। তো মেয়েকে নিয়ে প্রথমে আমরা হলো ভ্যানে করে চলে যাচ্ছি বাজারের উদ্দেশ্যে। বাজারে গিয়ে আমরা কিন্তু একটা সিএনজিতে উঠে আমরা শেরপুরের উদ্দেশ্যে রওনা দিব। আর যেহেতু আমরা শেরপুরের উদ্দেশ্যে রওনা দিব, আর আমার ছেলেটা আজকে বলতেছে, আম্মু আমি কিন্তু আজকে থাকবো না, আমি তোমার সঙ্গেই যাব। তা ছেলেটাকে বললাম তাহলে চল। আমার সঙ্গে গিয়ে অনেক ডিস্টার্ব করেছে, আর এই ডিস্টার্ব করে বলে আমি আমার ছেলেটাকে কখনোই সঙ্গে নিতে চাই না। ও বাড়িতে থাকলেই বেশি ভালো থাকে, ও বাইরে গেলে এটা নিব ওটা নিব, মানে ছেলে বাচ্চাদের যে সমস্যাগুলো করে আর কি। তো এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর। আমরা যখনই মানে শেরপুরের দিকে যাই তখন এই রাস্তাটা কিন্তু বলতে বলতে কিন্তু আমরা পৌঁছেও গিয়েছি শেরুট স্কুলের। এই যে এইটাই হলো মূল ফটক, আর এখান দিয়েই কিন্তু স্কুলের ভিতরে প্রবেশ করতে হয়। তো দেখতেই পাচ্ছেন স্কুলের গেটটা অনেক সুন্দর। আর আমার মেয়েটাকে বলছিলাম তোমার কি স্কুল পছন্দ হয়েছে? মেয়েটারও অনেক পছন্দ হয়েছে স্কুল, বলতেছে আম্মু আমার তো এখানে ভর্তি হতেই হবে। তো এখন দেখা যাক আল্লাহর রহমতে কি হয়, কারণ এখানে ভর্তি পরীক্ষা দিয়ে টিকতে হবে, তারপরেই না ভর্তি। কপালে যে কি আছে বলতে পারছি না। আর মেয়েটা বারবার রাগ করতেছিল ওর ভাইয়ের ওপরে, ও কেন আম্মু এরকম করে। তো আসলে ও ছোট মানুষ, আমি ওকে কি বলবো, ও ওই রকমই করবে। কিন্তু দু ভাই বোনের আমার মেয়ের পরীক্ষার কথা শুনে ওর খালামণিও চলে আসছে। ওর খালামণি বলছে চলো দেখে আসি কোথায় সিট পড়েছে, তোমার কোন রুমে সিট পড়েছে। তো আমরা কিন্তু আস্তে আস্তে দোতলার দিকে এগোচ্ছিলাম, আর দোতলার দিকে গিয়ে দেখবো যে কোথায় ওর সিট পড়েছে, কোন রুমে সিট পড়েছে। আসলে আমার মেয়েটা একটু নার্ভাস হয়ে গেছে, ও কোনোদিন অ্যাডমিশন পরীক্ষা দেয়নি, এই প্রথম কিন্তু আমি এই স্কুলে ওকে অ্যাডমিশন দেওয়া। যাই হোক, এখন আমরা উপরতলার দিকে যাব এবং দোতলাতে উঠে দেখব যে ওর সিটটা কয় নাম্বার রুমে পড়েছে। আর এখানে কিন্তু সব মা বাবারা চলে আসছে এবং সবাই খুব টেনশন করতেছিল যে আসলে বাচ্চারা কেমন পরীক্ষা দিবে, কেমন পরীক্ষা দিবে। আসলে কেমন দিবে না দিবে এখন এটা তো বলতে পারছি না, আর বাচ্চাদেরকে নিয়ে মাদের একটু টেনশন হবে, এটাই স্বাভাবিক। স্কুলটা কিন্তু অনেক সুন্দর, আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে দেখতেছিলাম কোথায় কি আছে। তবে যদি মেয়েকে ভর্তি করে দিতে পারি তাহলে আলহামদুলিল্লাহ, মেয়েও অনেক খুশি। আসলে আমাদের ধুনুর থেকে শেরপুরে যাওয়া আসার একটা বাস আছে, এই জন্যই ভর্তি করে দেওয়ার সাহসটা পাচ্ছি, কারণ বাসে দিয়ে দিব মেয়েকে। সকালে বাসে চলে আসবে, আর বাসে এসে ক্লাস করে আবার ওই বাসেই চলে যাবে আমাদের। তারপরে আমার ছেলেটা তো সারাক্ষণ শুধু হু হু করতেছে, কারণ ও বলতেছে আম্মু আমাকে এখানে ভর্তি করে দাও, আমাকে কেন ভর্তি করে দিচ্ছ না, খালি তোমার মেয়েকেও নিয়ে দৌড়াচ্ছ, আমাকে নিয়ে কেন দৌড়াচ্ছ না, আমাকে কেন এখানে ভর্তি করে দিবা না, আমাকে তো মাদ্রাসায় দিয়েছো, মাদ্রাসায় টিনের ঘর, মাদ্রাসায় মাটিতে বসতে দেয়, মাদ্রাসায় হাতে মানে চক দিয়ে লিখতে হয়। অনেক কিছু বোঝানোর চেষ্টা করছিলাম, কারণ আমার ছেলেটাকে নিয়ে আমার একটা স্বপ্ন আছে, তা হচ্ছে আমি আমার ছেলেটাকে একজন হাফেজ বানাতে চাই। আর একজন হাফেজ হওয়াটা কিন্তু অনেক কঠিন, সাধারণ পড়াশোনা যতটা সহজ, কিন্তু একজন হাফেজ হওয়া কিন্তু অনেক পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে। আর আমরা কিন্তু সবাই বাইরে বসে আছি, বাইরে বসে থেকে আমরা কিন্তু খুব টেনশন করতেছিলাম। আর তার ভিতরেও কিন্তু আবার বাদামও কিনে খাচ্ছিলাম, কারণ বাদামগুলো খুব টাটকা ছিল এবং বারবার মজা ছিল। বাদাম দিয়েছে, বিট লবণ তো দেয়নি, তো বিট লবণ ছাড়া কি বাদাম খাওয়া যায়? তাই আমি বললাম তুমি ওখান থেকে নিয়ে আসো। আর দেখেন সবাই কত টেনশন করতেছে যে বাচ্চারা পরীক্ষা দিচ্ছে, কেমন পরীক্ষা হচ্ছে, আসলে বাচ্চারা টিকবে কি টিকবে না, এইরকম টেনশন আসলে আমারও হচ্ছিল। তো অবশেষে সবাই কিন্তু পরীক্ষা দিয়ে বের হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আমার মেয়েও ভালোই পরীক্ষা দিয়েছে। আর আমরা কিন্তু এখন বাড়ির উদ্দেশ্যে সিএনজিতে নয়, আজকে আমরা বাসে উঠে গেছি, কারণ সিএনজিতে বাতাস লাগে ঠান্ডা, আর এই জন্য কিন্তু বাসের ভিতরে আমরা সবাই মিলে উঠে গেলাম। তো এখন দেখা যাচ্ছে বাসটা অনেক ফাঁকা, কিন্তু বাসটা এখন চালু হয়েছে, দেখেন একদম বাসের ভিতরে কত ভিড়। তো যাই হোক, আমরা কিন্তু এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে? আল্লাহ।